কাফের বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের তার আমলনামা দেখে বলবে হায় আমি যদি মাটি হয়ে যাইতাম। জমিন দিয়ে যখন হাঁটেন, হেঁটে হেঁটে যখন আপনি কোথাও অশ্লীল কিছু দেখার জন্য যান, তা আপনি মাথায় একটু আনবেন যে এই জমিন বলবে অমুক বাজারে অতটা সময় তুমি অশ্লীল জিনিসগুলা দেখেছিলা। জমিন আল্লাহকে বলবে আল্লাহ এই বান্দা বাড়ি তার চাঁদপুর, অমুক জায়গায় অমুক সময়ে অমুক স্থানে আমি জমিনের উপর দাঁড়ায়া দাঁড়ায়া সে এই এই অশ্লীল কর্মগুলা দেখছে, আমি তোমার কাছে তার বিরুদ্ধে সাক্ষী দিলাম। 2 নাম্বার সাক্ষী ফেরেশতা। সূরা ইনফিতারের 10 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই তোমাদের সাথে আছে হাফিজিন, সংরক্ষণকারী ফেরেশতাগণ, যত্নবান ফেরেশতাগণ, যারা তোমাদের সব কিছুকে সংরক্ষণ করবে। তারা কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, এই তোমরা যা করো তারা তা জানে, তোমরা যা করো তারা তা জানে। আজকে থেকে আমার আপনার দ্বিতীয় চিন্তা, প্রথম চিন্তা কি জমিন, দ্বিতীয় চিন্তা আমি আপনি করা যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি এখন মিথ্যা বলতেছি, ছি ছি আমার এই মিথ্যাটা ফেরেশতারা দেখতেছে লিখতেছে। বলেন ফেরেশতারা আমার মিথ্যাটা বলেন দেখতেছে, শুনতেছে, লিখতেছে। তাহলে দ্বিতীয় চিন্তা আমাদের যে আমার সাথে ফেরেশতারা আছে, আমি যে তার সাথে মিথ্যা বলতেছি, ছি ফেরেশতারা দেখতেছে, আমার মিথ্যাটা শুনতেছে, আবার লিখে ফেলতেছে। তো আল্লাহ বলেন এইটা করো না। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নিশ্চয়ই পুণ্যবানরা থাকবে নেয়ামতের মধ্যে, খারাপ মানুষরা থাকবে জাহান্নামের মধ্যে, জাহিমের মধ্যে। নাঈম মানি পরিপূর্ণ নেয়ামতে পরিপূর্ণ জান্নাতের মধ্যে, জাহিম ভয়ঙ্কর এক স্থান হবে, জাহিম প্রজ্বলিত আগুন জ্বলবে, বিভিন্ন ধরনের শাস্তি থাকবে। এই জাহান্নামের মধ্যে থাকবে পাপাচাররা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এখন ফেরেশতারা আমল নামা লেখার পর আমল নামাটা জমা হবে, আমল নামাজে জমা করবে। এখন কথা হলো আল্লাহ আমি তো মাঝে মাঝে চুপি চুপি কিছু খারাপ কাজ করি, আবার মাঝে মাঝে একদম চুপি চুপি, কেউ দেখে না। কথার কথা সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই তোমরা যারা মনে করছো চুপি চুপি কিছু দেখি না, তো তোমরা শোনো। আল্লাহ বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করে আন্না লা নাসমাউ সিররাহুম, যে আমি তাদের গোপন বিষয়গুলা জানি না, ওয়া নাজওয়াহুম, তাদের কানা ঘুষা জানি না। এই দুইজন কানে কানে বলতেছি না, এখন আমরা দুইজন যে কানে কানে বললাম, আল্লাহ কয় এটাও জানি। আমার দিকে তাকান, এই যে কথা বলতেছি আল্লাহ কয় এটাও শুনি। এখন জিহ্বা বন্ধ, মনে মনে আল্লাহরে স্মরণ করছি, মনে মনে জিহ্বাও নারী নাই, মুখও খুলি নাই, আল্লাহ কয় এটাও শুনি। ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। ভাই কেমন আছেন? আল্লাহ কয় শুনছি। চুপচাপ বন্ধ। এভাবে ইশারা করলাম, আপনি আমার ইশারা বুঝছেন না, বুঝি না আমরা ইশারায়, আপনি ইশারা বুঝে ফেলেন। আল্লাহ কয় এটাও বুঝছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে বলেন আম ইয়াহসাবুনা আন্না লা নাসমাউ সিররাহুম ওয়া নাজওয়াহুম, তারা কি মনে করে আমি তাদের গোপন কথা আর তাদের কানাকানি কানা ঘুষা কথা এগুলা শুনি না? বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আল্লাহ বলেন তাদের গোপন কথা কানাকানি কথা সব শুনি। শুধু তাই নয়, আমার ফেরেশতা লেখকগণ যারা আছে তাদের সব কিছু লিপিবদ্ধ করে নেয়, সব লিখে ফেলে। এবার লেখার পর আমল নামা জমা হয়েছে, একসাথে আমল নামা হয়েছে। হওয়ার পর কি হবে? কিয়ামতের ময়দানে আমি আপনি দাঁড়ায় রয়েছি। সূরা বনী ইসরাঈলের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইকরা কিতাবাক, নাও নাও আমল নামা পড়ো। আল্লাহ বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি কিয়ামতের ময়দানে তার আমল নামাটা খুলবো, উন্মোচন করব, এরপর তাকে দিয়ে বলবো নাও তুমি পড়ো, আজকে তোমার আমল নামার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। এখন আমল নামা পড়লেন, পইরা কি হবে জানেন? তো যখন নাকি পাপাচার বান্দা তার আমল নামা দেখবে তার অবস্থা হবে ভয়ঙ্কর। সূরা কাহফের
49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওই ব্যক্তি বলবে, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা দেখে বলবে, এই আমলনামা এটা আবার কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরা, ছোট বড় কিচ্ছুই তো ছাড়ে নাই। আরে আমি দুনিয়াতে পানির নিচে ডুব দিয়ে কি করলাম এটাও দি লেখা। ইল্লা আহসাহা, সব আল্লাহ সেখানে জমা করে রেখেছেন। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, সব আমলনামা যা করছে সে সব দেখতে পাবে। তো দেখার পর বেঈমানরা যখন দেখবে তার আমলনামাটা, তার কি অবস্থা হবে? সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা, মানুষ তার আমলনামাগুলো দেখবে, দেখার পর ওয়ায়াকুলুল কাফির, কাফের বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফের তার আমলনামা দেখে বলবে, হায় আমি যদি মাটি হয়ে যাইতাম, আমি যদি মাটি হয়ে যাইতাম তো বেঁচে যাইতাম।